আমাদের সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা চালিয়েছি। আমরা কিছুক্ষণ আগেই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছি, কিন্তু আমাদের এটা হচ্ছে একটা রেগুলার কাজ। দেখুন, যশোর নির্বাচন আমাদের খুবই উৎসবমুখর পরিবেশে হচ্ছে, কিন্তু সবাই লিফলেট বিতরণ করার কারণে ক্যাম্পাসের পরিবেশটাও খুব খারাপ অবস্থা হয়ে গেছে। চারিদিকে লিফলেটগুলো পড়ে অপরিষ্কার দেখাচ্ছে। তো আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই, আমাদের প্যানেলের জায়গা থেকেই সবাই আসতে পারেন নাই, কেউ কেউ একটু ব্যস্ত ছিলেন। যারা আমরা ক্যাম্পাসে ছিলাম, আমাদের সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা চালিয়েছি। নিশ্চয়ই দেখবেন, আমরা শুধু যোগসু কেন্দ্রিক না, এখন হয়তো বলবেন যে অনেকে যোগসু চলমান, একটু নিজেদেরকে হাইলাইট করার জন্য হয়তো ছাত্র শিবির এই কাজ করছে বা ছাত্র শিবিরের প্যানেল। আমরা এই তো কিছুদিন আগেই, গত নভেম্বরের 6 তারিখেই আমরা কিন্তু ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে গ্লাভস প্রদান, তাদেরকে গামবুট প্রদান, তাদেরকে গ্লিসারিন পাউডার সহ যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে সামগ্রী আছে সেগুলো আমরা বিতরণ করেছি। তার ধারাবাহিকতাই আর কি আসলে আমাদের কাজ। আমরা আগেও করেছি, শুধু যোগসু নির্বাচন উপলক্ষে এখন করছি না, ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো। আমরা কিছুক্ষণ আগেই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছি, কিন্তু আমাদের এটা হচ্ছে একটা রেগুলার কাজ, যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। তো আজকে যেহেতু ক্যাম্পাসে আসলে লিফলেটগুলো যেগুলো বিতরণ করা হয়েছে, আমাদের বিভিন্ন প্রার্থীদের লিফলেটগুলোই ছিল। তো আমাদের প্রার্থীদের লিফলেটগুলোর মাধ্যমেই তো যেহেতু অপরিষ্কার হয়েছে বা অপরিচ্ছন্নতার বিষয়টা, তো এটা আমাদের একটা দায়বদ্ধতার জায়গা যে আমরাই আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা চালিয়েছি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। যে এটা তাৎক্ষণিক একটা সিদ্ধান্তই ছিল যে আমরা দেখলাম যে পুরো ক্যাম্পাস অপরিচ্ছন্ন হয়ে আছে, তো মনে হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গাটা আমরাও তো একটু সহযোগিতা করতে পারি, সেই জায়গা থেকেই আমাদের আজকের কাজ করা। আর এমনিতে প্রার্থীরা বলতে কি, এখানে আসলে সাধারণ শিক্ষার্থী যারা ছিল তারা মোটামুটি সবাই বাসায় চলে গিয়েছে। তো প্রার্থীরাই আমরা ছিলাম। তো আমরা যারা ছিলাম, আমাদের জায়গায় মনে হলো যে না, আমাদেরই করা উচিত যেহেতু আমরা আছি। আর অবশ্যই আমরা ভবিষ্যতেও এই কার্যক্রমগুলো করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখুন, নির্বাচনের তো কাছাকাছি সময় আছে, খুব বেশি দিন নেই। ক্যাম্পাসে আমরা 2 থেকে 3 দিন খোলা পাবো। তো লাস্ট মুহূর্তে আসলে এখন প্রার্থীদের প্রচারণা বৃদ্ধি পেয়েছে। তো আসলে দেখলাম যে ক্যাম্পাসটা ব্যাপক অপরিচ্ছন্ন, এক প্রকার হচ্ছে খারাপ অবস্থা দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই মনে হলো, আর আমি এই রিলেটেড মূলত সমাজসেবা পদে প্রার্থী ছাত্র শিবির প্যানেল থেকে। তো এটা আমারও একটা কাজ, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমাদের একজন ভাই বললো যে তুমি তো এই কাজটা করতে পারো। তো সেটা থেকেই মূলত মনে হলো যে না, আসলে করা দরকার। ক্যাম্পাসটা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নই তো ইমানের অঙ্গ। আমার মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো সেই জায়গা থেকেই মনে হলো যে আসলে ক্যাম্পাসটা পরিষ্কার করা দরকার। তো এখনো কিছুটা বাকি আছে, চেষ্টা করছি শেষ করার জন্য আর কি। জি হ্যাঁ, তাৎক্ষণিক, এটা কোনো পূর্ব পরিকল্পিত কোনো কিছু না। এটা আমি যেহেতু এই রিলেটেড পোস্ট নির্বাচন করছি, আমার মনে হয়েছে যে এটা আসলে করা যায়।